আজ থেকে ২০০-২৫০ আগে বাংলার পথে পথে ছুটে বেড়াতো একদল মানুষ, কাঁধে কাঠের পালকি, তাতে রাজা জমিদার আর নবাব বধূ। তাদের নাম ছিল বেহারা। এরা ছিল সেকালের গাড়ি চালক, কিন্তু টানতো মানুষ। পালকি ছিল সম্ভ্রান্ততা ও ক্ষমতার প্রতীক, শুধু বড় লোকদের জন্য। আর বেহারা, তারা ছিল নিম্নবর্ণের দরিদ্র মানুষ। তাদের কাজ ছিল ধনীদের পালকি টেনে এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে যাওয়া। একজন বেহারা দিনে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হাঁটতো, কাঁধে ৮০ থেকে ১০০ কেজি ওজন নিয়ে। তারা শুধু পালকি টানতো না, পথে পথে মালিকের গোপন বার্তাও বহন করত। তাদের জীবন ছিল মালিকদের ইশারায় বাঁধা। নবাবী বা ব্রিটিশ আমলে বেহারা ছিল অপরিহার্য। ডুলি ছিল মহিলাদের জন্য। ভাঙা কাঠ, ক্ষয়ে যাওয়া হাড় ছিল নিত্য সঙ্গী, কিন্তু তাদের নাম ইতিহাসের পাতায় নেই বললেই চলে। বর্ষার পিচ্ছিল পথ, রোদে পোড়া দেহ আর খিদের জ্বালা উপেক্ষা করে তারা টানতো সমাজের উচ্চ মানুষদের। বিনিময়ে পেত সামান্য মজুরি, এমনকি তাদের পরিবারকেও সমাজের চোখে উচ্ছ্বত গণ্য করা হতো। আধুনিক রিক্সা ও গাড়ির আগমনে পালকির যুগ শেষ হলো। বেহারা পেশা হারালো, আর তাদের ঘাম ভেজা গল্প হারিয়ে গেল মানুষের স্মৃতি থেকে। আজ পালকি শুধু জাদুঘরে। এই ইতিহাস মনে করিয়ে দেয় একটি জাতির উত্থান পতনের ছায়ায় কত হাজার নিঃশ্বাস শ্রমিক চিরকালের মতো হারিয়ে যায়।